এআর রহমান ও সায়রা বানুর বিচ্ছেদের ঘোষণা। সোশ্যাল মিডিয়াতে কি পোস্ট করলেন তাদের মেয়ে রাইমা? রিলিজের আগেই পুষ্পা 2 কি সত্যি 1000 কোটি টাকা তুলতে পেরেছে? শাহরুখের ছেলে আরিয়ান খানের ডেবিউ হচ্ছে তার মায়ের হাত ধরে। সিরিজের বিষয়বস্তু কি? তারক মেহতার উল্টা চশমার সেটে কিসের বিতর্ক? শো কি বন্ধ হচ্ছে? আজকের সিনেমা বুলেটিনে জানবো এই খবরগুলি। চলুন শুরু করা যাক। বিশ্বখ্যাত অস্কার জয়ী সঙ্গীত পরিচালক এআর রহমান ও তার স্ত্রী সায়রা বানুর দীর্ঘ বৈবাহিক জীবনের পর বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন। 29 বছর একসাথে থাকার পর তাদের যৌথ বিবৃতিতে বলা হয়েছে এই সিদ্ধান্ত বহু ভেবেচিন্তে নেওয়া হয়েছে এবং তারা তাদের সন্তানদের কল্যাণে সবসময় পাশে থাকবেন। রহমান ও সায়রার বিচ্ছেদের খবর শুনে ভক্তরা স্তম্ভিত। তাদের মেয়ে রাইমা একটি আবেগঘন পোস্টে লিখেছেন, আমাদের পরিবারের জন্য এটি একটি কঠিন সময়, সবাই আমাদের জন্য প্রার্থনা করবেন। সাউথ ইন্ডাস্ট্রির সুপারস্টার আল্লু অর্জুনের বহুল প্রতীক্ষিত সিনেমা পুষ্পা 2 মুক্তির আগেই ইতিহাস সৃষ্টি করেছে। রিপোর্ট অনুযায়ী অনেকের মতে ছবিটি প্রি রিলিজ ডিলের মাধ্যমে 1000 কোটিরও বেশি টাকা আয় করেছে। এই অসাধারণ সাফল্যে ছবিটি ভারতীয় সিনেমার অন্যতম বৃহত্তম প্রি রিলিজ ব্লকবাস্টার হতে যাচ্ছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে আল্লু বলেছেন, এটি আমাদের পুরো টিমের কঠোর পরিশ্রমের ফল। এই ভালোবাসা এবং সমর্থনই আমাদের সবচেয়ে বড় শক্তি। পুষ্পা দ্য রুল ছবির প্রতি ভক্তদের যে প্রবল উচ্ছ্বাস তা ছবির ট্রেলার এবং গান প্রকাশের পর থেকেই স্পষ্ট। 500 কোটি টাকার বাজেটে নির্মিত সিনেমা সত্যিই কি 1000 কোটি টাকা স্পর্শ করেছে? নির্মাতাদের তরফ থেকে কিন্তু এ ব্যাপারে এখনও স্পষ্ট করে কিছু বলা হয়নি, তবে তারা কেউ অস্বীকারও করছে না। বলিউড সুপারস্টার শাহরুখ খানের ছেলে আরিয়ান খান অবশেষে এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রিতে তার নিজের পথ তৈরি করতে যাচ্ছেন। নেটফ্লিক্স ঘোষণা করেছে যে আরিয়ান তার প্রথম ওয়েব সিরিজ পরিচালনা এবং লেখার দায়িত্ব নিয়েছেন। এই ওয়েব সিরিজটি তরুণ প্রজন্মের স্বপ্ন এবং তাদের সংগ্রামের উপর ভিত্তি করে নির্মিত। বহুদিন ধরে আরিয়ান খান তার বাবা মায়ের জনপ্রিয়তার ছায়ায় ছিলেন, তবে এই প্রজেক্টের মাধ্যমে তিনি তার নিজস্ব পরিচয় তৈরি করতে বদ্ধপরিকর। তার কাজের প্রথম ঝলক দেখার জন্য ভক্তরা ভীষণ আগ্রহী। শাহরুখ খান তার ছেলের এই নতুন যাত্রার প্রতি গর্ব প্রকাশ করে সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, আরিয়ান, তোমার এই যাত্রা দেখে আমি ভীষণ খুশি। আমার বিশ্বাস তুমি তোমার সৃজনশীলতা দিয়ে সবার মন জয় করবে। এই ঘোষণা আরিয়ানের কেরিয়ারের জন্য একটি নতুন অধ্যায় খুলে দিয়েছে এবং ভক্তরা এই ওয়েব সিরিজের টিজার ও মুক্তির তারিখের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। সিরিজটি প্রডিউস করেছেন তার মা গৌরী খান। তারক মেহতা কা উল্টা চশমা ধারাবাহিকের অন্যতম প্রিয় চরিত্র জেঠালালের ভূমিকায় অভিনয় করা দিলীপ যোশী সম্প্রতি তাদের শুটিং সেটে নির্মাতা অসিত মোদির সঙ্গে তার বিবাদের খবর অস্বীকার করেছেন। বিভিন্ন প্রতিবেদনে শুটিং সেটের পরিবেশ নিয়ে বিতর্কের দাবি করা হলেও দিলীপ যোশী এই সমস্ত কথা সম্পূর্ণ ভিত্তিহীন বলে উল্লেখ করেছেন। এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমি এই ধরনের খবরে খুবই অবাক হয়েছি। আমাদের সেটের পরিবেশ সবসময় শান্তিপূর্ণ এবং আনন্দময়। আমি এবং অসিতজি দীর্ঘদিন ধরে একসঙ্গে কাজ করছি এবং আমাদের মধ্যে কখনো কোনো সমস্যা হয়নি। তিনি আরও বলেন, তারক মেহতা কা উল্টা চশমা কেবল আমার একটি কাজ নয়, এটি আমার জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। এই শো আমার কেরিয়ারের সবচেয়ে বড় সাফল্য। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আপনাদের মতামত আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। কমেন্ট করলে ভালো লাগবে। ধন্যবাদ।